নমস্কার, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব চটজলদি একটা শুক্তোর রেসিপি। এই শুক্তোর রেসিপিটা আমার ঠাম্মার থেকে আমার মায়ের শেখা, তাই ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। এই শুক্তো তৈরি করার জন্য প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই মশলা তৈরি করার জন্য লাগবে মাত্র দুটো জিনিস, কালো সর্ষে আর 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। ওদিকে শুক্তোতে দেওয়ার জন্য আলু, বেগুন, কাঁচা কলা আর করলা লম্বা করে কেটে রেখে দিয়েছি। এই শুক্তোতে আমরা ডালের বড়িও দিই, সেই জন্য এখানে বিউলির ডালের বড়ি নিয়ে সেগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেলে এরপরে এক এক করে সব সবজিগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে আমি এখানে করলাগুলোকে ভেজে নিচ্ছি। এই শুক্তো তৈরি করার জন্য সব সবজিগুলোকে একটু লালচে করে ভাজতে হবে। করলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে আলু আর কাঁচা কলা দিয়ে সেগুলোকে ভেজে নেব। আলু আর কাঁচা কলাগুলো ভেজে তুলে নেওয়ার পর এরপরে এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে আগের সমস্ত ভেজে রাখা সবজি আর বড়িগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পর গ্যাসটাকে একদম লো করে সবজিগুলো ঢাকা দিয়ে দেবো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর কিছুক্ষণ এটাকে আবারও হতে দেব। এরপর নামানোর সময় ওই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে ছড়িয়ে শুক্তোটা নামিয়ে নেব। তোমরা সবাই শুক্তো তো অনেক রকমভাবেই খেয়েছো, তো এইরকমভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। এইরকমই আরও নতুনত্ব রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।